ভাই ও বোনেরা, আপনি কি জানেন এমন একটি আমল আছে যেটা মাত্র একবার করলে আল্লাহ ১০টি গুনাহ মাফ করেন, ১০টি রহমত দেন আর মর্যাদা ১০ ধাপ বাড়িয়ে দেন? কিন্তু দুঃখের বিষয় হল ৯০% মুসলমান এই আমলটা করে না। আজকে আমি সেই আমলটাই আপনাদের বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমরা সবাই এই পৃথিবীতে এসেছি, কিন্তু কেউ এখানে চিরদিন থাকার জন্য আসিনি। একদিন না একদিন আমাকে, আপনাকে, সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আমরা দুনিয়ার জন্য যত চিন্তা করি, আখেরাতের জন্য ততটা করি না। আমরা টাকা নিয়ে চিন্তা করি, ব্যবসা নিয়ে চিন্তা করি, কাজ নিয়ে চিন্তা করি, কিন্তু কবর নিয়ে চিন্তা করি না। মৃত্যুর বাস্তবতা। একটা কথা মনে রাখবেন, মৃত্যু কখন আসবে কেউ জানে না। হতে পারে আজ, হতে পারে কাল, হতে পারে এই রমজানই আমার আপনার শেষ রমজান। তখন আফসোস করে লাভ হবে না। রমজানের শেষ ১০ দিনের গুরুত্ব। প্রিয় দর্শক, এই রমজান মাসের শেষ ১০ দিন খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বেজোড় রাতগুলো। ২১ রমজান, ২৩ রমজান, ২৫ রমজান, ২৭ রমজান, ২৯ রমজান। এই রাতগুলোতেই আছে লাইলাতুল কদর, যে রাত হাজার মাসের থেকেও উত্তম। দুরুদের শক্তি। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করবে, আল্লাহ তার উপর ১০টি রহমত নাজিল করবেন, তার ১০টি গুনাহ মাফ করবেন আর তার মর্যাদা ১০ ধাপ বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। কেন দুরুদ পড়বেন? একটা কথা ভাবুন, যখন আপনি নবীর উপর দুরুদ পড়েন, তখন সেই দুরুদ ফেরেশতারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেয়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, হে আল্লাহ, এই উম্মতকে ক্ষমা করে দিন। নবীর শাফাত। হাদিসে এসেছে, কিয়ামতের দিন যে ব্যক্তি বেশি বেশি দুরুদ পড়বে, সে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছে থাকবে। একবার চিন্তা করুন, হাসরের মাঠে আপনি নবীর কাছে দাঁড়িয়ে আছেন, তিনি আপনাকে দেখছেন, আপনি তাকে দেখছেন। এই দৃশ্যটা কেমন হবে? আল্লাহ যার উপর ভালোবাসা দেন। হাদিসে এসেছে, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তখন আল্লাহ জিব্রাইল আলাইহিসসালামকে বলেন, আমি এই বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তারপর আসমানের ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে, তারপর পৃথিবীর মানুষও তাকে ভালোবাসে। এখন প্রশ্ন, আমরা কি চাই আল্লাহ আমাদের ভালোবাসুক? আমরা কি চাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শাফাত করুন? আমরা কি চাই আমাদের গুনাহ মাফ হোক? যদি চান, তাহলে আজ থেকেই বেশি বেশি দুরুদ শরীফ পড়া শুরু করুন। সহজ আমল। প্রতিদিন অন্তত ১০ বার, ৫০ বার, ১০০ বার দুরুদ শরীফ পড়ুন, বিশেষ করে ফজরের পরে, মাগরিবের পরে, ঘুমানোর আগে। শেষ দোয়া। এখন সবাই আমার সাথে দোয়া করুন। হে আল্লাহ, আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমাদেরকে বেশি বেশি দুরুদ পড়ার তৌফিক দিন। হে আল্লাহ, কিয়ামতের দিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত নসিব করুন। হে আল্লাহ, আমাদের মৃত্যু যেন ঈমানের সাথে হয়। মৃত্যুর সময় আমাদের জিহ্বায় জারি করে দিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন।